গার্মেন্টস সেক্টর বিশেষ করে আরএমজি এবং নন আরএমজি উভয় সেক্টরের বেতন ভাতা এবং বোনাস যাতে নিয়মিত পরিশোধ করা হয় এবং সেটা হচ্ছে কি না সেটা দেখতে আমরা বিভিন্ন জায়গায় শিল্প পুলিশ হেডকোয়ার্টার থেকে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করছি। এর অংশ হিসেবে আমরা আজকে গাজীপুরে আসছি দেখার জন্য এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন অংশীজনদের সাথে এই বিষয়টি নিয়ে সভা হয়েছে। আমাদের যে হেডকোয়ার্টার আছে শিল্প পুলিশ হেডকোয়ার্টার সেখানে সভা হয়েছে এবং আমাদের সব ইউনিটগুলোতে সভা হয়েছে। তো এখানে যারা অংশীজন আসেন বিশেষ করে মালিকপক্ষ তাদেরকে আমরা অনুরোধ করেছি যেন ঈদের পূর্বে তারা বেতন ভাতা পরিশোধ করেন এবং আমাদের শ্রমজীবী ভাই বোন যারা আছেন তারা যেন ঈদের পূর্বেই তাদের বেতন ভাতা নিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে ঈদুল ফিতর উদযাপন করতে পারেন। শিল্প পুলিশের আমরা বিভিন্ন মোবাইল ডিউটি করে, পাশাপাশি আমাদের এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আছে, জেলা পুলিশ আছে, তারাও বিভিন্ন মোবাইল ডিউটি করে থাকে। তো আমাদের কাছে কোনো তথ্য আসার আগেই আমরা নিয়মিত টহলের মাধ্যমে এটা মোকাবেলা করার চেষ্টা করছি এবং আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। আমাদের যারা অংশীজন আছে আমি আগেই বলেছি বিজিএমইএ বিকিএমইএ সকলের সাথে আমাদের আসলে সমন্বয় আছে। সো বেতন ভাতা কোথাও দেওয়ার যদি সমস্যা থাকে আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমাদের কাছে আগে থেকেই তথ্য আছে এবং আমরা এগুলো যাতে ঠিকমতো পরিশোধ করা হয় ঈদুল ফিতরের পূর্বেই সেজন্য আমরা নেপথ্যে কাজ করে যাচ্ছি এবং আপনারা হয়তো এটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা অনেক ফ্যাক্টরিতে ম্যানেজমেন্টের সাথে মালিকের সাথে বসে বেশ কিছু ফ্যাক্টরির সমাধান করেছি এবং আপনারা দেখেন গাজীপুরে গত কয়েকদিনে কয়েকটা ফ্যাক্টরিতে কিছু উত্তেজনা হয়েছে, শ্রমিকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে, কিন্তু আমাদের শিল্প পুলিশ এবং আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা পেশাদারিত্বের সাথে ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবেলা করেছি এবং আমরা আশা করি যে আগামী কয়েকদিন যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এখানে বেতন ভাতা এবং বোনাস সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদের শিল্প পুলিশ অন্যান্য পুলিশের এবং অন্যান্য পুলিশ একসাথে মিলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। স্পিনিং মিল এবং টেক্সটাইল এটার আপনারা জানেন যে মিনিমাম ওয়েজ বোর্ডের খসড়া গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এই খসড়া গেজেটটা চূড়ান্ত গেজেট আমার মনে হয় যে 2-1 দিনের মধ্যে প্রকাশ হবে। আমাদের কাছে যে তথ্য আছে এটা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে আছে, আইন মন্ত্রণালয়ের ভেটিংটা হয়ে গেলেই এই খসড়া গেজেট প্রকাশিত হবে এবং এটা একটা নির্ধারিত ডেট থেকে কার্যকর হবে। কাজেই আমাদের শ্রমজীবী ভাই বোন যারা আছেন তাদের আসলে এটা নিয়ে খুব বেশি অসন্তুষ্টির সুযোগ নাই, কারণ যখনই গেজেট ঘোষণা করা হোক না কেন এটা একটা সুনির্দিষ্ট তারিখ থেকে কার্যকর হবে। আমরা আসলে খুব বেশি প্রবলেম প্রেডিক্ট করছি না, কারণ আপনারা জানেন যে আমাদের আরএমজি এবং নন আরএমজি সেক্টরে যতগুলো ফ্যাক্টরি আছে আমরা যদি দেখি যে কয়েকটা ফ্যাক্টরিতে শুধুমাত্র কিছুটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে, কিন্তু এটা পার্সেন্টেজ খুবই কম। আমার মনে হয় যে 1-2%ও হবে না যদি আমরা পার্সেন্টেজ করি। অন্যান্য ফ্যাক্টরিগুলো কিন্তু সকলের চেষ্টায় আমাদের যারা আমরা এটার সাথে জড়িত আছি, ইনভলভ আছি এবং যারা এটা সকলের চেষ্টায় সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু খুব ভালোভাবেই আশা